ব্রাশ রেস্ট করার জন্য যে এরকম টাইপের একটা জিনিস বানানো যায়, আপনাকে সেটা জানতেন? আগে তো পিন্টারেস্টে এটা দেখেছিলেন, কিন্তু এখন আপনি চাইলে ক্লে দিয়ে নিজে বানিয়ে নিতে পারবেন। যেমন আমি এখন তরমুজ বানাবো, এত সুন্দর করে কালার করব আপনারা দেখতে পারবেন। যখন আমরা বসে বসে বড় বড় পেন্টিং করি না, তখন দেখা যায় একটা ব্রাশ দিয়ে কিন্তু কাজ করা হয় না। তো তখন এই ব্রাশ রেস্ট গুলো অনেক বেশি ইম্পর্টেন্স রাখে, কারণ দেখা যায় কি আমরা যখন টেবিলে ব্রাশ রাখি অনেক সময় গড়িয়ে সেটা নিচে পড়ে যায়, আর এটা এত প্রবলেমেটিক একটা সিচুয়েশন হয়ে যায়। অনেক সময় ব্রাশ থেকে জামায় রং লেগে যায়, তাই একটা জায়গায় স্টিল হয়ে ব্রাশটা যে থাকবে এই ব্যবস্থা করা অনেক ইম্পর্টেন্ট। তো ভাবলাম কেননা নিজে ক্লে দিয়ে বানিয়ে ফেলি এরকম একটা ব্রাশ রেস। তো এটা প্রথমে ক্লে দিয়ে বানানো হয়েছিল, ভালো করে শুকানোর পর এখন আমি কালার করছি। খুবই সুন্দর টসটসে একটা তরমুজের কালার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। কালারটা ভালো করে শুকানোর পর আবার আমাদের এটার উপর ভার্নিশ করতে হবে। এটা সুন্দর মতো আমি আমার ক্লে ভার্নিশটা ইউজ করছি। এই ক্লে ভার্নিশটা অনেক ঘন, খুব সুন্দর করে কিন্তু কভার করে ফেলে। আমি সেটাই করছি, সুন্দর মতো ক্লে ভার্নিশটা দিয়ে এটাকে ভার্নিশ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন আমি ভার্সিটিতে নিয়ে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কয়েকটা ব্রাশ একসঙ্গে ইউজ করছি, যেহেতু মিক্সিং এর কাজ থাকে। তাই এই ব্রাশ রেসটা যে কত হেল্পফুল একটা জিনিস, আসলে আমরা যে রেগুলার পেইন্টিং করি, বিভিন্ন জায়গায় বসে করি, তারা বুঝতে পারবে, আর্টিস্টরা বুঝতে পারবে মূলত। আপনারা কিন্তু চাইলে নিজেরাও ক্লে দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন, বা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন। এগুলো বিভিন্ন টাইপের ডিজাইনে বানানো সম্ভব।